ربك للملائكة إني جاعل في الأرض خليفة نحمده ونصلي على رسول الكريم أما بعد আজকে এই গদখালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই কর্মী সমাবেশে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এই ইউনিয়নের সেক্রেটারি শরীফুল ইসলাম, উপস্থিত প্রধান মেহমান জনাব ডক্টর মসরুদ্দিন ফরিদ, উপস্থিত প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী জনাব জয়নুল আবেদিন, উপস্থিত ঝিকরগাছা উপজেলার জামাত ইসলামের সেক্রেটারি জনাব নুরুল ইসলাম খান, এই ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী, উপস্থিত এই ইউনিয়নের বিভিন্ন রকম ও কর্মী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি এরকম একটা পরিবেশে কথা বলার সুযোগ করে দিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং নবীর প্রতি দুধ পেশ করি, যার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সব শহীদদের প্রতি রুহুর প্রতি মাগফিরাত কামনা করি, যারা এই আজকের মুক্তভাবে কথা বলার জন্য আমাদেরকে স্বাধীন করে দিয়েছে। আমরা সবাই বলি আমিন। আমি এক ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 30 নম্বর একটা আয়াতের অংশ। এর অর্থ হচ্ছে যে আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করতে যাচ্ছি। ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। তাহলে আমরা কারা? আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হচ্ছে যিনি পাঠিয়েছেন তার দেওয়া কর্মপন্থা বাস্তবায়ন করা। তাহলে আমাদের কাজ কি? আল্লাহ দেওয়া বিধান আল কোরআন এবং সুন্নাহকে এই বাংলার জমিনে বাস্তবায়ন করা, ঠিক নাকি? তাহলে আমাদেরকে যদি এই বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদেরকে এই সমাজ এবং রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। আমরা যারা কর্মী, তারা যখন কর্মী হয়েছি তখন কিন্তু আমরা জামাতের লক্ষ্য উদ্দেশ্য এটা জেনেই কর্মী হয়েছি। সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি? সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ যদি আপনি প্রতিষ্ঠা করতে চান, তাহলে সমাজে সৎ মানুষের প্রয়োজন হবে না? হবে না? জামাত ইসলামের কাজ কি? জামাত ইসলামের কাজ হচ্ছে সারা সমাজ থেকে যারা ন্যায় ও সৎ কাজ করতে আগ্রহী, যারা সততার সঙ্গে জীবনযাপন করতে আগ্রহী, তাদেরকে নার্সিং করে সমাজের নেতৃত্ব যাতে দিতে পারে সেই মানের মানুষ তৈরি করা। তাহলে আজকের আমাদের সুযোগ এসছে, আগামী দিনে নির্বাচন, এই সমাজে যদি আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সমাজ পরিচালনার জন্য গ্রামে গঞ্জে মেম্বার ইলেকশন করবে কারা? আমাদের মধ্যে থেকে এই সৎ মানুষকে করতে হবে না? হবে না? আমরা যারা জামাত ইসলাম করি তারা মনে করি যে নামাজ কালাম পড়বো আর বইটাকে হাজির হব, কোরআন হাদিস পড়বো, এইসব ঝঞ্ঝাটে আমরা যাব না। আসলে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? শুধু কোরআন হাদিস পড়া আর এই বইটাকে হাজির হওয়া না, সমাজে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করা? কোনটা? ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনি যদি কাজ করেন, তাহলে আপনাকে হয় মেম্বার হতে হবে, অথবা আপনার সমাজ থেকে সৎ ও যোগ্য ব্যক্তিকে মেম্বার নির্বাচন করতে হবে, আপনাকে চেয়ারম্যান নির্বাচন করতে হবে, আপনাকে এমপি নির্বাচন করতে হবে। আগামী দিনে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো এবং সকল ফরজের ফরজ এই দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আগামী দিনে আমাদের সমাজ থেকে আপনারা মেম্বার বানাবেন, এই সমাজ থেকে চেয়ারম্যান বানাবেন, এই আমাদের যে বর্তমানে জামাতের দেওয়া নমিনি তাকে আমাদের পাশ করতে হবে এবং তার জন্য জান ও মাল দিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আজকে যে জিহাদের কথা শুনছেন, সেই জিহাদের ময়দান আগামী দিনে আপনাদের জন্য রেডি হচ্ছে। আপনারা যদি এই জিহাদে
নিজেকে সামিল না করতে পারেন, তাহলে আপনাদের কথা ও কাজের গরমিলের জন্য কাল কিয়ামতের মধ্যে দায়ী হয়ে যাবেন। কারণ সূরা সফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কারণ তোমাদের কথা ও কাজের তোমরা যা বলো তা কেন করো না, আর যা বলো তা যদি না করো তাহলে আল্লাহর কাছে সেটা অত্যন্ত অপছন্দনীয়। নিশ্চয়ই আমরা এই অপছন্দনীয় কাজ করে কাল কিয়ামতের মাঠে আমরা ধরা খাবো না। আমরা সবাই আমরা যে কাজের জন্য নিযুক্ত হয়েছি, যে কাজের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি, সেই কাজ যথাযথ পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব এবং কালকে কিয়ামতে যাতে আমরা মুক্তি পাই সেই দোয়া কামনা করি আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ।